ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে, তো দেখতে থাকো। তো আজ আলমারি থেকে দেখো সব শাড়িগুলো বের করেছি, যেহেতু আমি একটা করে বের করি আর রিলস বানাই, তো সেই জন্য তো পুরো আলমারিটা পুরো অগোছালো হয়েছিল, তো সেই জন্য সব কটাকে বের করেছি, বের করে সব গুছিয়ে রাখছি। এখানে যে সব শাড়ি দেখছো সবই কিন্তু আমার কিছুটা বিয়ের আছে, আবার কিছুটা মানে এও দিয়েছে, সেরকম শাড়িও রয়েছে, তোমার দাদা ভাই দিয়েছে। এটা হলো আমার বিয়ের বেনারসি, মানে যেটা পরে আমার বিয়ে হয়েছে। তো দেখো এটা কিন্তু ভাঁজ ভাঁজ হয়ে গেছে, তো আজকে বের করে দেখছি ভাঁজ হয়ে গেছে। এর আগে কিন্তু আমাকে শাড়িটা কিন্তু পরতে তোমরা দেখেছো, তো শাড়িটা কিন্তু খুবই ভারী, ঠিক আছে, মানে এতটাই ভারী যে শাড়িটা প্রথম পরতে খুব বিরক্ত লাগতো, কিন্তু এখন কিন্তু আমার সত্যি শাড়িটা পরতে খুব ভালো লাগে। তো যার জন্য ব্লাউজের পিসটা বানিয়েছি, কিন্তু পিসটা ঠিক মতো এখন আর হয় না। পিসটা অবশ্য অনেকদিন আগেই বানিয়েছি, যার জন্য আমি অন্য একটা ব্লাউজের সাথে এটা শাড়িটাকে পরি, বেনারসিটা। তো দেখো এগুলো সব আমি ভালো করে এরপর আলমারির মধ্যে গুছিয়ে রাখবো, কারণ হচ্ছে এখন তো খুব একটা সেরকম করে ভিডিও বানাচ্ছি না, সেই জন্য শাড়িগুলোকে সব গুছিয়ে রাখবো। তো দেখো আমার সাদা কালারের শাড়ি কিন্তু এখানে দুটো তিনটে রয়েছে, তো আমার সাদা কালারের শাড়ি কিন্তু খুবই ভালো লাগে। আগে সবাই বলতো সাদা কালারের শাড়ি কিন্তু পরা চলে না, এখন তো দেখি সবাই সাদা কালারের শাড়ি পরে, কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু সাদা কালারের শাড়ি পরে, মানে এমন কোনো মেয়ে নেই যে সাদা কালারের শাড়ি পরে না। তো যাই হোক দেখো এখানে কিন্তু এই যে শাড়িটা ভাঁজ করছি, এটা কিন্তু আমার পিসি শাশুড়ির দেয়া, মানে ছোটো পিসি শাশুড়ি আমাকে দিয়েছিলেন। আর এই শাড়িটা দিয়েছিল মানে আমার বড় মাসি শাশুড়ি আমাকে। আর এই যে ওপরে যে শাড়িটা দেখছো এটা আমার বাবা আমাকে দিয়েছিল। তো যাই হোক দেখো আলমারিতে কিন্তু আমি সব শাড়িগুলোকে পুরো ভালো করে গুছিয়ে রাখছি, যাতে আর ভাঁজ ভাঁজ না হয়ে থাকে। আমি কিন্তু প্রায় দিনই আলমারি গোছাই, মানে সপ্তাহে অন্তত 2 দিন 3 দিন হলেও গোছানো হয়। এই কিছুদিন ধরে আমার হাতে মানে পুড়ে গিয়েছিল বলে কিন্তু সেরকম করে গোছানো হয়নি, ঠিক আছে। তো ওই জন্য ওই টুকটাক করে বের করেছি আর পরেছি, রিলস বানিয়েছি, যা বানানো হয় আর কি। তো তাহলেও যেগুলো মানে একবারে অগোছালো হয়ে আছে, ভেতরে ভাঁজ হয়ে গেছে, সেগুলোকে খুলে আবার একটু ভাঁজ করে নিচ্ছি, ঠিক আছে। আর আমাদের উঠোনে তো একটু রোদ আসে না, যে এই শাড়িগুলোকে একটু রোদে দেবো, তাই মা যেহেতু বললো যে শাড়িগুলো বের করে ঠিকঠাক করে গুছিয়ে রাখতে, যাতে ভাঁজগুলো একটু ওলট পালট করে রাখতে। ভাঁজ যদি ওলট পালট করে রাখা হয় তাহলে কিন্তু শাড়িতে কোনো প্রবলেম হয় না, বা পোকাটে কেটে দেয় না। অনেকেই বলে শাড়ি নাকি ভাঁজে ভাঁজে থাকলে পোকায় নাকি কেটে দেয়, তো ওই জন্যই ভাবলাম একটু ঠিক করে রাখি। আর এই শাড়িটা দেখো এটা আগের বছর পুজোর সময় নেওয়া, ঠিক আছে। তো শাড়িটা কিন্তু খুবই আমার পছন্দের শাড়ি, যেহেতু এটা মা দুর্গার একটা ছবি দেওয়া ছিল আর ওখানে কিন্তু একটা লেখাও ছিল। তো যাই হোক দেখো এই শাড়িটা কিন্তু আমার ভাসুরের দেওয়া, ঠিক আছে। আমার শাড়িটার কালারটা কিন্তু খুব পছন্দের, ঠিক আছে। তো এতটাই ভালো লাগে শাড়িটা, কিন্তু আগের বছর আমাকে শাড়িটা দিয়েছিল তোমাদের দাদাভাই, কিন্তু প্রচণ্ড শরীর খারাপ ছিল বলে আগের বছর শাড়িটা কিন্তু আমি পরতে পারিনি, ঠিক আছে। সো শাড়িটা আমাকে দিয়েছিল, সেই জন্য আমি শাড়িটা তুলে রেখে দিয়েছিলাম। তো দেখো শাড়িটার কালারটা কিন্তু খুবই ফাইন কালার। আর এই পাশে যে অরেঞ্জ কালারের শাড়িটা দেখছো, এই শাড়িটাও কিন্তু আমার গিফটে পাওয়া। আর এই পাশে যে ছোট্ট ভাঁজ করে শাড়িটা দেখছো, ওটা কিন্তু আমার ছোটো পিসির শাশুড়ি তার ছেলের বিয়েতে মাকে দিয়েছে, ঠিক আছে। সেটাও কিন্তু আমার আলমারিতেই রাখা ছিল, তো আজকে বের করলাম। দেওয়া শাড়ি, ঠিক আছে, এখানে আমার থাকে কালনাতে তোমাকে দিয়েছি, এটা আগের বছর পুজোতে, ঠিক আছে। এটা এখন কিচ্ছু করিনি, তো এটাকে আজকে ভাবছি দেবো, ফার্স্ট পা বসাতে, ওই জন্য বের করেছি। মানে হচ্ছে আমার ভাইয়ের হচ্ছে সালা দিয়েছে, ফোটা দিয়েছিলাম ওকে, তাই ও আমাকে করেছে। এই শাড়িটা কেমন ভালো না খারাপ এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো শাড়িটা কিন্তু সত্যি আমার কিন্তু খুব পছন্দের শাড়ি। তো শাড়ি দেখো আমার কিন্তু আলমারিতে গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কিছুটা চুড়িও রয়েছে রাখা, তো মায়ের আলমারিতেও কিছুটা শাড়ি রয়েছে, আর আমার আলমারিতে তত দেখছো অনেকগুলোই রয়েছে। তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও।